পারিবারিক পলিটিক্স ও কুটচাল থেকে কিভাবে বাঁচবেন। পরিবার ভালোবাসা, মমতা ও নির্ভরতার স্থান হলেও অনেক সময় এটি রূপ নেয় ছোটোখাটো রাজনীতির অদৃশ্য মঞ্চে। কে কার চেয়ে প্রিয়, কে কার কথা শুনছে না, কার আদর কম বা বেশি, এইসব নিয়েই শুরু হয় পারিবারিক পলিটিক্স। বিশেষ করে যৌথ পরিবারে এই ধরনের কুটচাল বা মানসিক টানাপোড়েন প্রায় দেখা যায়। এতে করে সম্পর্ক নষ্ট হয়, মানসিক শান্তি ভঙ্গ হয়, এমনকি পরিবারে বিভাজনও ঘটে। তাই নিজেকে এসব থেকে রক্ষা করতে কিছু সচেতনতা খুবই জরুরি। পারিবারিক পলিটিক্স থেকে বাঁচার কিছু টিপস: নিজের অবস্থান পরিষ্কার রাখুন, কারো পক্ষ না নিয়ে নিরপেক্ষ থাকুন। আপনি কাকে বেশি পছন্দ করেন তা প্রকাশ্যে বলবেন না, গোপন কথা গোপনেই রাখুন। কেউ যদি আপনাকে ব্যক্তিগত কথা বলেন তা আরেকজনকে বলা থেকে বিরত থাকুন, কারণ গজবের শুরু কিন্তু এখান থেকেই। শান্ত থাকুন, প্রতিক্রিয়াশীল হবেন না। কেউ যদি কুটচাল করে প্রতিক্রিয়ায় ঝগড়া বা তর্কে না জড়ান, নীরবতা অনেক সময় বড় জবাব। নিজের কাজ সবসময় নিজে করার চেষ্টা করুন, কারো ওপর অতিরিক্ত নির্ভরতা পলিটিক্সের সুযোগ বাড়ায়। তাই নিজের দায়িত্ব নিজে পালন করুন, কারো সমালোচনা করবেন না। অন্যের নামে নালিশ বা গীবত করলেই পেছনে আপনি নিজেই কিন্তু টার্গেট হয়ে যাবেন। পরিবারের স্বচ্ছ যোগাযোগ গড়ে তুলুন, ভুল বোঝাবুঝি এড়াতে সরাসরি কথা বলুন। সে এটা বলেছে জাতীয় কথায় কান না দিয়ে আপনি যাচাই করতে শিখুন এবং যাচাই করুন। আপনার সীমা জানুন ও মানুন। কে কাকে কি দিচ্ছে, কে কাকে ভালোবাসে, এইসব বিশ্লেষণ না করে নিজের জায়গায় থাকুন। সমঝোতা শিখুন, ত্যাগে সুখ খুঁজে নিন। সব কিছু নিজের পক্ষে আনার চেষ্টা না করে মাঝে মাঝে ছাড় দিন, এতে পলিটিক্সের আগুনটা অন্তত নেভে। পরিবার হলো আমাদের প্রথম ও প্রধান সম্পর্কের জগৎ। পরিবারই কিন্তু আমাদের একমাত্র শান্তির জায়গা। সেখানে যদি রাজনীতি ঢুকে পড়ে না, তবে ভালোবাসার জায়গাটা বিষে ওঠে। তাই সচেতনতা, ধৈর্য ও সংযমই পারে আপনাকে পারিবারিক পলিটিক্স থেকে বাঁচাতে। একটা কথা সবসময় মনে রাখবেন, আপনি যদি নিজে পজিটিভ থাকেন তবেই নেগেটিভ পরিবেশ ও বদলাতে বাধ্য। তাই সবসময় পজিটিভ চিন্তাভাবনা করুন, পজিটিভ থাকুন, পরিবারে সবসময় শান্তি বজায় রাখুন।